বেলা শেষে সন্ধ্যা যখন ঠিক ব্যান্ডের সাথে কাজ করছিলাম বা পরবর্তী সময়, তখন ডিজুস রকস্টার নামের একটা কম্পিটিশন শুরু হয় চ্যানেল আইতে। তো প্রথমে ডেমো পাঠাতে হয়েছিল রেকর্ডিং করে। সো ৮,০০০ ডেমোর জমা হয়। যখন আমি ব্যান্ড করতাম তখন স্যার আয়ুব বাচ্চুর সাথে আমার একটা শো হয়েছিল বিভীষিকা ব্যান্ডের সাথে, বাট তার সাথে আমার আনফর্চুনেটলি দেখা হয়নি। শাহরিয়ার সাদাত আহমেদ নিলয়, শুরুতে এই চ্যানেল আইতে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঘরে ফিরে আসলাম, কারণ চ্যানেল আইয়ের সাথে সম্পর্ক আমার দীর্ঘদিনের। আমার শুরুটা চ্যানেল আই দিয়ে, কারণ আমার সোলো যে যাত্রাটা শুরু হয়েছিল চ্যানেল আই ডিজুস রকস্টার এই রিয়েলিটি শো এর মাধ্যমে। খুবই ভালো লাগছে চ্যানেল আইতে এসে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু নিজের পরিবারের কথাই বললেন, ওই সময়টা যদি একটু জানতে চাই, কেমন ছিল আসলে? কত সালের ঘটনা এটা? চ্যানেল আই ডিজুস রকস্টার এটা শুরু হয়েছিল 2005-এ। তখন আমি ঠিক ব্যান্ডের সাথে কাজ করছিলাম বা পরবর্তী সময়, তখন ডিজুস রকস্টার নামের একটা কম্পিটিশন শুরু হয় চ্যানেল আইতে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। চ্যানেল আইতে স্যার আয়ুব বাচ্চু এই অ্যাডভার্টাইজটায় বলেন যে আওয়াজ পাঠাও, এরকম একটা ঘুম ভাঙা শহর গানের সাথে, গানের মানে লিডটার সাথে, হুক পার্টার সাথে। তখন ওই আওয়াজ পাঠাও শুনে আমরা আওয়াজ পাঠিয়েছিলাম, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। তখন টোটাল মনে হয় ৮,০০০ ডেমো জমা পড়ে। হ্যাঁ, ৮,০০০ ডেমো জমা পড়ে, কারণ এটা আবার ডিফারেন্ট ছিল। ওখানে কোনো অডিশন সিস্টেমটা আপনার লাইভ পরে হয়েছে। তো প্রথমে ডেমো পাঠাতে হয়েছিল রেকর্ডিং করে। সো ৮,০০০ ডেমোর জমা হয়। তো আমরা ডাক পাই ওখান থেকে ১০৩ জন লাইভ অডিশনের জন্য। সেখানে স্যার আয়ুব বাচ্চু ছিলেন, তারপরে স্যার হামিন আহমেদ ছিলেন। তাদের দুজনের সামনে আমি অডিশন দিই, আরও আমার সাথে অনেকে অডিশন দেয়, 103 জন। তো এটা 2-3 দিনে হয়। তারপরে আমরা আবার গ্রুমিং সেশনে ডাক পাই 30 জন 103 জন থেকে। তো 30 জন একটা গ্রুমিং সেশন হয়। তো গ্রুমিং সেশনটার পরে আমাদের টিভি রাউন্ড শুরু হয়। তো তখন 30 থেকে 20, 20 থেকে 10। তো 10টাই টার্গেট ছিল। 10 জনকে নিয়ে স্যার আয়ুব বাচ্চু পুরো বাংলাদেশ ট্যুর করবেন, এবং একটা ডাবল ডিস্ক অ্যালবাম আছে আমাদের 10D রকস্টার্স নামের। সেখানে আমার 2টা গান আছে আয়ুব বাচ্চু স্যারের সুর ও সঙ্গীতে। জি, সেরা 10 জনের ভিতরে আমি ছিলাম, এই জন্যই আমার গান আছে, এবং ট্যুর করেছিলাম স্যার আয়ুব বাচ্চুর সাথে। যেহেতু অনেক আগের একটি ঘটনা, তখন আপনার বয়সও খুব বেশি হবে না, যেই বয়সটায় আসলে গানের প্রতি ভালো লাগা, বা ওই সময় যাদের প্রতি আমার খুব বেশি ভালো লাগা ছিল তাদের ভিতরে আয়ুব বাচ্চু একজন। সামনাসামনি দেখা, তার সাথে কাজ করা, যদি একটু সেই অভিজ্ঞতা জানতে চাই। এটা তো পুরো ওয়াও অভিজ্ঞতা, তাই না? কারণ আর যখন আমি ব্যান্ড করতাম তখন স্যার আয়ুব বাচ্চুর সাথে আমার একটা শো হয়েছিল বিভীষিকা ব্যান্ডের সাথে, বাট তার সাথে আমার আনফর্চুনেটলি দেখা হয়নি। বাট এই ডি রকস্টারের মাধ্যমে তার সাথে দেখা হয়, একটা অন্যরকম সম্পর্ক, মানে ওখান থেকে শুরু, মানে কাছে আসাটা, তার সাথে তাকে কাছে থেকে দেখা, তার কথা মানে শুনতে পাওয়া, বা মনে করেন যে তার অ্যাডভাইস পাওয়া, কিভাবে কি করতে হবে, কিভাবে আগাতে হবে, এভাবে সব কিছু আর কি একটা দারুণ অভিজ্ঞতা। সাথে গুরু আজম খানকেও আমরা পেয়েছিলাম শো টাইমে। মানে তাদের সান্নিধ্য পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। মানে ধন্যবাদ চ্যানেল আই এবং ডিজুসকে এরকম একটা রিয়েলিটি শো করার জন্য। আমি স্যারের সাথে যে ছবিটা দিয়েছিলাম, ওখানে একটা রিল দিয়েছে অ্যাকচুয়ালি। ওখানে আমি যে গানটি দিয়েছিলাম সেটা ছিল দেশ আমার গানটি। আর স্যারের সাথে আরেকটা গান করেছিলাম সন্ধ্যা যখন গানটি করছি, স্যারের সুর, স্যার আয়ুব বাচ্চুর সুর সঙ্গীতে, এবং গানটি লিখেছিলেন সাজ্জাদ হোসেন। বেলা শেষে সন্ধ্যা যখন সূর্যকে জানায় বিদায়, সব পাখি নিড়ে ফিরে যায়। পৃথিবীটা ক্লান্ত ভীষণ, দিনের আলো দৃষ্টি হারায়, মন কাঁদে বিষণ্ণতায়। পেছনের স্মৃতি স্বপ্ন পোড়ায়, ঘুম নেই দুটি চোখের পাতায়, হতাশারা ঘিরে ধরে আমায়। দিশেহারা কোনো অস্থিরতায়, মন জানে না কিসের আশায়, ছুটে চলি নাম না জানা ঠিকানা।